খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম থেকে শহীদ রিয়াগোপ ক্রিকেট স্টেডিয়াম, তবে সবথেকে বেশি পরিচিত ফতুল্লা স্টেডিয়াম নামেই। একাধিকবার নাম পরিবর্তন হলেও সবশেষ 10 বছরে মাঠের কোনো কার্যত পরিবর্তনই আসেনি। তবে অবশেষে বদলাতে যাচ্ছে ঐতিহ্যবাহী এই মাঠটির ভাগ্য। বিসিবি ও এনএসসির যৌথ উদ্যোগে চলতি বছরের শেষেই এই মাঠের আউটডোরে ফিরছে ব্যাট বলের লড়াই। জলাবদ্ধতা, কচুরিপানার স্তূপ ঠেলে সম্পন্ন হয়েছে বালু ভরাটের কাজ। নিরাপত্তার জন্যও নেওয়া হচ্ছে কার্যকারী পদক্ষেপ। মাটি ভরাট করেছি, মাটি ভরাটের কারণে বাউন্ডারি ওয়ালগুলো নিচু হয়ে গিয়েছে। তো বাউন্ডারি ওয়ালগুলো একটু প্রপারলি আবার রিপেয়ার করা এবং চারিদিকে ফেন্সিং দেওয়া, এই ব্যবস্থাটা আমরা করছি। স্টেডিয়ামের সার্বিক নিরাপত্তার জন্য আমরা বিসিবির পক্ষ থেকে জাতীয় ক্রীড়া পরিষদের সুপারিশ করবো। আমরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাথে যোগাযোগ করেছি। 2-1 দিনের ভিতরে আশা করছি আনসার ডেপ্লয় হয়ে যাবে এখানে। এই মাঠেই খেলে গেছে মাইটি অস্ট্রেলিয়া থেকে হালের রোহিত কোহলিরা। ফতুল্লার এমন অবস্থা দেখে এনএসসি কর্তাদেরও মাথায় হাত দিলেন দ্রুত সমাধানের আশ্বাসও। মাঠটা দেখে আমার একটু খারাপ লাগে। বিশ্বের এত দামি দামি প্লেয়ার, বিশ্বের কিংবদন্তি যারা খেলে গেছে, মাঠটা দেখে একটু খারাপ লাগে। এই কারণেই বেশি আমরা বিসিবির সাথে আলাপ আলোচনা করে যাতে এই মাঠটাকে খেলার উপযোগী করা যায় সে ব্যাপারে আমরা চিন্তাভাবনা করব। এদিকে ড্রেসিং রুমের সামনে আবাসন ও বসতবাড়ি গড়ে ওঠায় খেলোয়াড়দের নিরাপত্তার কথা চিন্তা করে স্টেডিয়ামের ড্রেসিং রুম অন্য পাশে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিলেন ভেন্যু ম্যানেজার। অবশ্যই এটা একটা সিকিউরিটি রিজনের ভিতরেই পড়ে, বিকজ অফ ড্রেসিং রুমের খুব সন্নিকটেই আপনার হচ্ছে বসতবাড়ি গড়ে উঠছে। এইখান থেকে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যেইখানে স্থাপনটা করলে সুবিধা হবে প্লেয়ারদের জন্য, সেখানেই আসলে স্থাপন করা হবে। ড্রেনের সমস্যার জন্য স্টেডিয়ামের মাটি 6 ফুট উঁচুতে আনতে ফেলা হয়েছে বালু। আউটার স্টেডিয়ামের উইকেটের কাজও সম্পন্ন হয়ে গেছে প্রায় 60%। জেলা লীগ বা তৃতীয় বিভাগের ক্রিকেট দিয়ে হলেও এই মাঠে ক্রিকেট ফেরাতে মরিয়া বর্তমান গ্রাউন্ডস কমিটি। মাহফুজ আহমেদ, এখন, ঢাকা।